বিভিন্ন দেশ ভারতের এই জয়কে নিয়ে আনন্দ করছে বা একটা আনন্দমোহর একটা সমারোহ চলছে। কিন্তু বিভিন্ন দেশ তারা রাস্তায় বেরিয়েছে, ইন্ডিয়ার এই জয়কে তারা সেলিব্রেট করছে, ইভেন বাংলাদেশও। কিন্তু বাংলাদেশের মিডিয়া কিন্তু অন্য কিছু বলছে। বাংলাদেশের মিডিয়ার কিন্তু পেটের ভাত হজম হয় না ইন্ডিয়াকে না নিয়ে সমালোচনা করলে, তাদের টিআরপি বাড়ে না ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা না করলে। যেখানে বাংলাদেশের কিছু মানুষ, বাংলাদেশের পাবলিক বলছে যে ইন্ডিয়া যোগ্য দল হিসাবে টি-20 বিশ্বকাপ জিতেছে, সেখানে কিন্তু বাংলাদেশের মিডিয়া সেই সব ভুলে গিয়ে বাংলাদেশের মিডিয়া কী করছে, বাংলাদেশের মিডিয়া দেখাচ্ছে যে সূর্যা কুমার যে ক্যাচটি নেয় সেই ক্যাচটি নাকি ঠিক ছিল না, আম্পায়ার অন্যায় করে ডেভিড মিলারকে আউট দেয়। সূর্যা কুমারের ক্যাচ যখন সূর্যা কুমার ধরে তখন কিন্তু সূর্যা কুমারের পা বাউন্ডারি লাইনে ঠেকে যায়। ইন্ডিয়া যেহেতু ক্রিকেটকে ডমিনেট করে, আইসিসিকে ডমিনেট করে, সেহেতু ইন্ডিয়ার জোর জবরদস্তি আইসিসিকে কিনে রেখেছিল। আইসিসির আম্পায়াররা কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে সেই ডিসিশনটা দেয়নি, সাউথ আফ্রিকার ডেভিড মিলারকে তারা আউট করিয়ে দেয়। এইসব খবর তারা চালাচ্ছে, এইসব খবর চালিয়ে তারা টিআরপি বাড়াচ্ছে। তাদের চ্যানেলগুলোতে কোনো রকম টিআরপি বা ভিউয়ার্স আমি দেখি না খুব একটা বেশি। তাদের ভিউয়ার্স তখনই বাড়ে যখন তারা ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করে। তো এবারও তেমন কিছু না, এর আগেও অনেকবার তারা ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করেছে। বিভিন্ন চ্যানেল তাদের ইন্ডিয়ান ক্রিকেটারদের নিয়ে, ইন্ডিয়ান বোর্ডকে নিয়ে, আইসিসি নিয়ে সমালোচনা করে আসছে। তো চলুন দেখি বাংলাদেশের মিডিয়া কি বলতে চাইছে। তারা কি ইন্ডিয়াকে ভালো চোখে দেখছে না ইন্ডিয়ার জয়কে নিয়ে তারা অন্য কিছু বলতে চাইছে? চলুন দেখে আসি। ডেভিড মিলারের ফাইনাল উইনিং ক্যাচ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সূর্যা কুমার যাদব। তবে ম্যাচ শেষে এই ক্যাচের কারণেই দক্ষিণ আফ্রিকার ভক্তদের সমালোচনার শিকার হলেন তিনি। এক প্রোটিয়া ভক্তের প্রকাশিত ভিডিওতে তোলপাড় নেট দুনিয়া। তাদের দাবি থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হতে হয়েছে ডেভিড মিলারকে। সূর্যার বল বাউন্ডারি লাইন স্পর্শ করেছিল। অবিশ্বাস্য, অতুলনীয়, চোখ ধাঁধানো, সাথে ম্যাচ জেতানো এক ক্যাচ, যে ক্যাচটিকে আজীবন মনে রাখবে গোটা ভারতবাসী। অনেকেই আবার বলছেন এবারের বিশ্বকাপে এটাই ছিল সেরা একটি ক্যাচ। ধারাভাষ্যকারদের মুখ থেকেও ঝরেছে প্রশংসার সুর। ঘটনাটি ঘটেছে ফাইনাল ম্যাচের শেষ ওভারে। ক্রিজে থাকা ডেভিড মিলারের শট লং অফে দৌড়ের ওপর বাউন্ডারির সীমানায় ধরার চেষ্টা করেন সূর্যা, কিন্তু যখনই বুঝতে পারলেন বাউন্ডারির বাইরে চলে যাচ্ছেন তিনি, ঠিক তখনই শূন্যে ভাসিয়ে দিলেন বল। তারপর বাউন্ডারির ভেতর ঢুকে লাফিয়ে সেই অতুলনীয় ক্যাচটি নেন এই ব্যাটার। সাথে সাথে থার্ড আম্পায়ারের রিভিউতে আউট হয়ে যান মিলার। তবে ম্যাচ আর ক্যাচের গল্প এখানেই শেষ হয়নি। নেটিজেনদের চোখে ধরা পড়েছে সেই ক্যাচটির আদ্যোপান্ত। সূর্যার ক্যাচ ধরার এক ভিডিও পোস্ট করে একজন ক্রিকেট ভক্ত লিখেছেন, সূর্যার পা লেগেছিল বাউন্ডারির রোপের কিনারে যখন বলটি ছিল তার হাতে। আর এই ভিডিওটাই ভাইরাল হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিন মিলার আউট না হলে সেটিকে 6 বলে গণ্য করা হতো, ফলে ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হতে পারত। তাই ম্যাচের ফল নির্ধারণকারী মুহূর্ত নিয়ে কেন আম্পায়ার বাড়তি সময় নিলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এছাড়া রিপ্লেতে সীমানার দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায়, কারণ ঘাসের ওপর বাউন্ডারি লাইনের ছাপ স্পষ্ট ছিল। সেই দাগের ওপরই পা ছিল সূর্যা কুমারের, আর সেটিই যে উস্কে দিচ্ছে এই বিতর্ককে। বিশ্বকাপে ইতিহাস গড়তে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল 16 রানের। হার্দিক পান্ডিয়ার করা 20তম ওভারের প্রথম বলটা হোয়াইট ফুলটসকে ডেভিড মিলার হাঁকিয়েছিলেন ছক্কার জন্য, কিন্তু বাউন্ডারি লাইনে লং অফে দুর্দান্ত এক ক্যাচে ডেভিড মিলারকে ফেরান সূর্যা কুমার যাদব। আর তাতেই যে বিশ্বকাপে সকল আশা, সকল স্বপ্ন শেষ হয়ে যায় মিলারের। ভারত জিতে নেয় বিশ্বকাপের শিরোপা। শেষ ওভারটি দক্ষিণ আফ্রিকার সেই 16 রান নিতে ব্যর্থ হয়, 7 রানের জয় পায় ভারত। কিন্তু ফাইনালের পরেই ওঠে সমালোচনা, আলোচনা সূর্যা কুমারের সেই ক্যাচটি নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় সূর্যা কুমারের পা স্পর্শ করছে বাউন্ডারি লাইনে, কিন্তু সেই ক্যাচটিতে বা সেই ভিডিওটিতে দেখা যায়নি সূর্যা কুমার বলটি তালুবন্দি করেছেন কিনা সে সময়, নাকি তিনি মাঠের ভেতরে বলটি ফেলে দিয়েছেন। অর্থাৎ সে নিয়ে একটা আলোচনা, সমালোচনা চলছে সমর্থকদের মাঝে যে সেটি কি ক্যাচ ছিল নাকি সেটি ক্যাচ ছিল না। এ নিয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন করা হয়েছিল। এইডেন মার্করাম বলেছেন তিনি সেই ভিডিওটি রিপ্লে দেখেননি, কিন্তু কিছুটা দ্রুততম সময়ে সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ থার্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরো।
এমনটা তিনি বলছেন। তবে তার কাছে মনে হয়েছে আউট হয়েছে বলেই আম্পায়াররা খুব দ্রুত সময়ে সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। তবে তারপরেও সোশ্যাল মিডিয়া জুড়ে একটা সমালোচনা চলছে সেই ভিডিও নিয়ে। দর্শক আপনারা অনেকেই দেখেছেন সেই ভিডিওটি। সেই ভিডিওতে কিন্তু অস্পষ্ট যখন সূর্যকুমার যাদব ক্যাচটি নিয়েছিলেন তখনই তিনি পায়ে স্পর্শ করেছিলেন, নাকি ক্যাচটি নিয়ে বল যখন ভেতরে ফেলে দিয়েছেন বাউন্ডারির তখন পায়ে স্পর্শ করেছে, সেই নিয়ে একটা আলোচনা, সমালোচনা আর বিতর্ক চলছে। তবে অনেকেই বলছেন যদি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের জায়গায় সেখানে ভারতের কোনো ব্যাটার হতেন তবে আম্পায়ার সেটিকে আরও পর্যবেক্ষণ করতেন, আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই ভিডিওটি ক্লোজ করে দেখাতেন। আমরা আপাত দৃষ্টিতে যেমনটা দেখেছি সূর্যকুমার যাদব দুর্দান্ত একটি ক্যাচে ডেভিড মিলারকে ফিরিয়েছেন এবং সেই সাথে ভারতকে এনে দিয়েছেন বিশ্বকাপের শিরোপা। ভারত জুড়ে চলছে উৎসব। ১৩ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হবার আনন্দে ভেসেছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা সহ প্রতিটি নগরী। টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বাউন্ডারি লাইন থেকে নেয়া সূর্যকুমারের অবিশ্বাস্য ক্যাচ নিয়ে বিতর্ক থামেনি। দক্ষিণ আফ্রিকানরা সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে। ভারতের খেলায় বিতর্ক থাকবে না তা কি করে হয়? এবার তা উস্কে দিয়েছেন সূর্যকুমার যাদব। বাউন্ডারি লাইনে ধরা অবিশ্বাস্য এই ক্যাচটিকে নিয়ে চলছে জোর আলোচনা। মাত্র 2 অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখে সিদ্ধান্ত দিয়েছেন থার্ড আম্পায়ার। চাইলে ভিন্ন অ্যাঙ্গেল থেকে আরও জুম করে যাচাই করা যেত, সুযোগ থাকলেও তা করেননি আম্পায়াররা। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার দর্শকরা বেশ সোচ্চার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত ক্যাচটির ছবি আর ভিডিও পোস্ট করে প্রশ্ন তুলেছেন নিরপেক্ষতা নিয়ে। এমনকি বিশ্বকাপটি ভারত আয়োজন করেছে বলে খোঁচাও দিয়েছেন অনেকে। কঠিন সত্যটা মেনে নেওয়া যন্ত্রণার প্রোটিয়াদের। স্ত্রী সন্তান নিয়ে উৎসবের সব আয়োজন করে রেখেছিলেন কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেনরা। শেষ পর্যন্ত তা বিষাদের রূপ নেয়। ক্রিকেট শুধু আনন্দের খোরাক নয়, বড্ড নিষ্ঠুরও।